ডাইসের চ্যাপ্টার খুব সহজ, কারণ মোটামুটি কয়েকটা জিনিস জেনে নিলেই ডাইসের অঙ্কগুলো খুব সহজেই করা যেতে পারে। তো চলো এই অঙ্কটা করে দেখাও। এখানে যে প্রশ্নটা দিয়েছে, এখানে একটা ওপেন ডাইসের প্রবলেম দেওয়া হয়েছে। একটা ওপেন ডাইস আছে, এই ডাইসটাকে ক্লোজ করলে কোন ডাইসটা তৈরি হওয়া সম্ভব। চারটে ডাইস আছে স্যার, কোন ডাইসটা তৈরি হওয়া সম্ভব এটা বোঝার জন্য আমাদের এটা জানতে হয় যে কোন লেটারটা কার অপোজিট। এবার বলো কোন লেটারটা কার অপোজিট হবে। এখানে কার অপোজিট কি হবে। অনেকেই আছো পজ করে এটার উত্তর করার চেষ্টা করো, অনেকেই আছো হয়তো কি বলে এইটা তোমরা কোন লেটারের অপোজিট বা কোন লেটারের অপোজিট কোন নাম্বারটা সেটা তোমরা খুঁজে পাবে না। তো এইটা বেসিক্যালি যে টেকনিকের ওপর সলভ করা হয় সেটাকে বলা হয় জেড টেকনিক। কি বলা হয় তাকে, জেড টেকনিক। তার মানে এখানে তোমাকে জেড বানাতে হবে। জেড কিভাবে বানাতে হবে, তোমরা জেড এইভাবে বানাতে পারো, তোমরা জেড এইভাবে বানাতে পারো, তোমরা জেড এইভাবে বানাতে পারো। অ্যাট এনি কস্ট তোমাকে জেড বানাতে হবে, এবং জেডের শুরুটা এবং শেষটাই হবে একে অপরের অপোজিট। যেমন ধরো আমি যদি একটা জেড বানাই এরকম, সো জেডের শুরুটা এবং শেষটা হবে একে অপরের অপোজিট, তার মানে জি এর অপোজিট হবে 9। ওকে, যেমন ধরো আমি সাপোজ এই 2টাকে নিয়ে একটা জেড বানালাম, এটা জেডের শুরুটা এবং শেষটা হবে একে অপরের অপোজিট, তার মানে এক্স এর অপোজিট হবে কত, 2। ওকে, একই রকম ভাবে আমরা বলতে পারি যে এখানে বাকি যেটা পড়ে আছে এ এর অপোজিট হয়ে যাবে তোমার 7। ওকে, তাহলে দেখো G9 একে অপরের অপোজিট, X2 একে অপরের অপোজিট। দেখো X আর 2 একে অপরের অপোজিট, যারা অপোজিট হয় তারা পাশাপাশি আসতে পারে না, তাই অপশন এ পসিবল হবে না। G9 একে অপরের অপোজিট, যারা অপোজিট হয় তারা পাশাপাশি আসতে পারে না, সো অপশন বিও পসিবল হবে না। এ আর 7 একে অপরের অপোজিট, তাহলে এরা পাশাপাশি আসতে পারে না। দেখো এখানে এ আর 7 একে অপরের পাশাপাশি রয়েছে, সো এটা উত্তর হবে না, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাই সবসময় প্র্যাকটিসের মধ্যে আমাদেরকে থাকতে হবে। কখনো কখনো নতুন নতুন প্রশ্ন আমাদের সামনে চলে আসলে আমাদের তার মেথড